গোটানি ডিপার্টমেন্টে উঠে যান। কোন জায়গাটা? তিনতলায়। চলো তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। नेताजीर को क्लास था मोटे डिपार्टमेंट प्रोफेसर को क्वेश्चन बोला नेताजी स्टूडेंट तो गार्ड बोल হচ্ছে না জিতে আসতে দাঁড় করবো বলুন উপরে ওই সেকেন্ড ইয়ারের ক্লাস ব্যাপারে অ্যাডমিট কার্ড হ্যাঁ ওই যে গার্ড আমি হ্যাঁ আমি 16 তারিখেও এসেছিলাম 16 নভেম্বর 2014 তখন পরীক্ষা ছিল আপনাদের বন্ধ আবার 18 নভেম্বর 2014 আসলাম তো শনিবারে আসতে বললো তো 16 তারিখে একজনা ছিলেন উনি বলেছিলেন যে তুমি 20 তারিখে আছে 20 তারিখে এসে পরীক্ষা দিও তো স্টাডি সেন্টার বললো যে অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে নাও আমি 16 তারিখ থেকে ঘুরছি ওই 16 তারিখে একজনাকে ডেকে নিয়েছিল উনি আমাকে বললেন যে তুমি 20 হ্যাঁ বলবেন তো স্টাডি সেন্টার বললো তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নাও আর একটু কী কী ইম্পর্টেন্ট হবে সেটা একটু জেনে 16 তারিখেও আসলাম 16 নভেম্বর 2014তেও আসলাম 18 নভেম্বর 2014 আজকে 22 নভেম্বর 2014 আসতে যেতে 3 ঘন্টার উপরে লাগে আমি তো ঘুরিয়ার কি আসছি এমনি আমি এটা কতগুলো ইনচার্জ আমি নেতাজি ওপেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছি তো আমি 16 তারিখে এসেছি মানে বিএসসি অনার্সের জন্য না বিএসসি তো আপনাদের তো ক্লাস শুনলাম নভেম্বর পর্যন্ত 15 তারিখে হয়ে গেছে হ্যাঁ তো 16 তারিখে আমি এসেছিলাম আমি তো জানতাম এই ব্যাপারটা তো 16 তারিখে এসেছিলাম তো গার্ড একজনাকে ডেকে নিয়েছিল বলে আমি ওখানে বলে দেবো কোনো চিন্তা হবে না 20 তারিখে এসে তুমি পরীক্ষা এসে দিয়ে দিও কিন্তু আমার স্টাডি সেন্টারকে বলো স্টাডি সেন্টার বলে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নাও গিয়ে গার্ড চেনে কাকে ডেকে নিয়ে এসেছিলো আমি 16 তারিখেও এসেছিলাম 18 তারিখে আবার আসছি যারা নেতাজি নিয়ে কিন্তু তারা কেউ নেই পরে শুক্রবার শনিবারে আনবে আমরা কিছু বলতে পারবো আমি তো স্যার রবিবারেও আসলাম রবিবারে আপনাদের পরীক্ষা
ঢুকতে দিল না। উনি কাকে ডেকে নিয়ে আসলো, উনি কেউ হেড বলে, হ্যাঁ তিনি বললেন তুমি 20 তারিখে এসো না, 20 তারিখে আমি বলে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না, 20 তারিখে 11টার মধ্যে এসে। না না 20 ডিসেম্বর 2014 আমার ছেলে তো। কিন্তু স্টাডি সেন্টার বলছে অ্যাডমিট কার্ডটা নিতে একটু, আর একটু আমি কী কী আসবে সেটাও তো জানতে হবে। আমি তো 12 তারিখে আসলে 12 তারিখেও গার্ড ঢুকতে দিল না, যে না এই নেতাজি খালি সঙ্গে নেতাজির কোনো লোক নেই, তারা চলে গেছে দার্জিলিং, ফিরবে শুক্র। আবার তো রবিবারে তো বন্ধই এখন। না ওই শুক্রবার না হোক শনিবারে আপনি যদি 10টা 11টার মধ্যে আসেন। তারপরে ঝুঁকে গেছি স্যার, বুঝলেন একটাও একটু জানি আমরা কি করতে পারবো, আমাদের কিছু করার না, সেটা তো বুঝছি, একটু ফোন করে শুধু এইটুকু আপনাকে ইনফরমেশন দিতে পারবো যে দার্জিলিং থেকে যারা শুক্রবারে সকালে দার্জিলিং গেলে ফিরবে, শুক্রবারে আসবে কিনা বলতে পারছি না, শনিবারে হয়তো আসবে। মানে নেতাজি যা আছে স্টাফ আছে। আপনি খালি একটু রিকোয়েস্ট করছি স্যার, একটু খালি মেসেজ দিয়ে দেবেন না, যে হেড ছিলেন ওরা ভালো ভদ্রলোকই ছিল, আমি এখানকার সিনিয়র হচ্ছি, নামটা আমি জানি না ভালো করে, গার্ড ডেকে নিয়ে এসেছিল এই 16 তারিখে। উনি বললেন 20 ডিসেম্বর 11টার সময় এক্সাম আছে, তুমি এসে এক্সামটা দিই। 20 ডিসেম্বর? হ্যাঁ 20 ডিসেম্বর সেকেন্ড ইয়ারের এক্সাম, 20 ডিসেম্বর 2014-তে 11টার সময় সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। তো আমি সেদিনই কিন্তু এবছর সেকেন্ড ইয়ারের কোনো ক্লাস হয়ে গেছে আপনার না না সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ারে আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছি, ফার্স্ট ইয়ারে বাকি ছিল আমার, আমি সেকেন্ড ইয়ার বটনি অনার্স আছি, আমার ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালটা বাকি ছিল। যাই হোক আমরা কিছু বলতে পারবো না। E4টা যে আছে ফার্স্ট ইয়ারে, আমার সেটা বাকি ছিল। আমরা কিছু বলতে পারবো না, যে বা যারা এইসব ডিল করে তারা কিন্তু ওই শনিবার এক্সপেক্ট, যদি না কোনো কিছু। এখন 30 ডিসেম্বর পর্যন্ত তো রবিবারেই বন্ধ, আর আমার না রবিবারে এক্সাম চলছে। রবিবারে বন্ধ মানে কি, রবিবারে হয়তো তারা আসবে। হ্যাঁ কিন্তু কিন্তু আমি রবিবারে কি বলবো, যে শনিবার 11টার সময় এসে ওই বিল্ডিংয়ে এই যে তিনতলা রয়েছে, এই করছি বলুন 16 তারিখ হয়ে গেল, 18 আজকে। না না সেটা তো আমি বুঝছি, আমারও প্রাইভেট স্যার করি, দৌড়াতে ওদের থেকে যায়। ঠিক আছে ঠিক আছে। গার্ডটা কোথায় গেল? আমার পাঠালো যে ওখানে বটনিতে কেউ নেই। বটনি যার কাছে পাঠালেন বটনিতে নেই, বলছে সব দার্জিলিংয়ে আছে। তো উনি তো চেনেন কাকে ডেকেছিলেন আমার জন্য 16 তারিখে, কোথায় গেলেন উনি? এই তো মাত্র আমাকে পাঠালেন। কার কাছে যাবেন সেটা বলুন। আমি নেতাজির স্টুডেন্ট হচ্ছি, তো উনি আমাকে জানেন আমি 16 তারিখে 16 নভেম্বর 2014-তেও এসেছিলাম, তো এখন পরীক্ষার জন্য বন্ধ ছিল, তো উনি কাকে ডেকে নিয়ে আসলেন, তো উনি বললেন আপনি 20 ডিসেম্বর 2014-তে এসে এক্সাম দিয়ে দেবেন। তো আমি এখান থেকে স্টাডি সেন্টার গেলাম, স্টাডি সেন্টার গিয়ে বললো যে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নাও। তো আমি আবার 18 তারিখে আসলাম, 18 নভেম্বর 2014-তে আসলাম, তো উনি 18 তারিখে কার্ড ঢুকতে দিলেন যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি খালি শনিবার আর রবিবার হয়। এখন উপরে যাচ্ছি তো বলছি কেউ নেতাজির নেই, ওনারা সব বাইরে গেছে, আমি কার কাছে দৌড়াবো? এই যে 3 দিনকে দৌড়াচ্ছি খালি। উনি কোথায় গেলেন? এই মাত্র কোথায় চলে গেলেন? উনি জানেন ম্যাটারটা না, উনি আমাকে চেনেন বলে অত ভিড় ছিল আমাকে সঙ্গে সঙ্গে যেতে দিচ্ছে, উনি আমাকে ভালো করে চিনে গেছেন। বলছি কি আপনার কি প্র্যাকটিক্যাল? হ্যাঁ প্র্যাকটিক্যাল। হ্যাঁ বুঝছেন তো, আসা যাওয়া মানে কম করে কেউ নেই না। ও বলছে যারা নেতাজি সব যুক্ত আছেন তারা সব ওই দার্জিলিংয়ে আছে, আমি দেখতে পাচ্ছেন বলেন
ওই নেতাজি কোন কোথায় আছে নেতাজি? আমি তো চিনি না। গাড়টা কোথায় গেছে? না উনি তো চেনেন না, ব্যাপারটা জানেন। কথা বলুন বিশ্বাস কি প্রবলেম? নেতাজির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, বটনির প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ারের ছিলেন এখানে। সেটা কি আমি জানতাম না। আমি 16 তারিখে অনেক দিন হয়ে গেছে। আমি 16 তারিখে এসেছি এখানে। 16 তারিখে তো গার্ড বললেন যে এখন তো এক্সাম আছে, তো এখন যেতে পারবেন। উনি কাকে ডেকে নিয়ে এলেন, তো উনি এসে বললেন যে তুমি 20 তারিখে 20 ডিসেম্বরেতে এক্সামটা দিয়ে দিও, কোনো অসুবিধা হবে না। 20 ডিসেম্বর 11টার সময় এক্সাম আছে। না 20 ডিসেম্বর 2014, আজকে তো নভেম্বর। তো আমি স্টাডি সেন্টার গিয়ে বললাম, স্টাডি সেন্টার বলে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নাও। তো আমি আবার 18 তারিখে আসলাম, তো 18 তারিখে গার্ড ঢুকতে দিল না যে নেতাজি করে হ্যালো আমি নেতাজি মহেন্দ্র প্রসাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল এখানে ছিল, তো আমি তো সেটা জানতাম না। আমি 16 তারিখে এসেছি এখানে। তো 16 তারিখে এক্সাম ছিল, তো কার্ড ঢুকতে দিল না। তুমি আবার কাকে এখানে গিয়ে ডেকে নিয়ে গিয়ে বললেন, উনি এসেছিলেন, তো তিনি বললেন 20 ডিসেম্বর 11টার সময় এক্সাম আছে, তুমি 20 ডিসেম্বর এক্সামটা এসে দিয়ে দিও। এখান থেকে আমি স্টাডি সেন্টার গেলাম, তো স্টাডি সেন্টার বলতে তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে নাও। তো আমি আবার 18 নভেম্বর 2014-তে আসলাম। তো গার্ড বললো শনিবার রবিবার ছাড়া তো নেতাজি হয় না, তুমি শনিবার আসো। আজকে শনিবার এসেছি, তো দেখি কেউ নেই নেতাজি। বটনি বটনি তো ওপরে আছে। হ্যাঁ, তো কেউ নেই। তো সব যারা নেতাজি কনসার্ন আছে বলছেন দার্জিলিং গেছেন। হ্যাঁ, তাহলে বটনিতে যা ওদের ডিপার্টমেন্টে এসে কথা বলবো। আর এটা তো শুরু হয়েছে অনেক দিন থেকে, 2 নভেম্বর থেকে। হ্যাঁ 2 নভেম্বর। সেটা তো আমি জানতাম না যে ওর মধ্যে 2 মাসের ডেট দিয়েছে। আমি তো 15 তারিখে আসলাম, দেখি 15 দিনের মধ্যেই 12 দিনের ক্লাস হয়ে গেছে। সেটা তো স্যার আমিও প্রাইভেট করে একটু বাড়িতেও দেখছেন কিছু হয়েছিল। বুঝতে পেরেছি, কিন্তু ইউনিভার্সিটির নিয়ম আছে মোর দ্যান 3 days যদি অ্যাবসেন্ট হয়ে যায় সে পরীক্ষায় উনি যে এসেছিলেন বলে কোনো অসুবিধা হবে না, তুমি এসে পরীক্ষা দিয়ে দিও। সেরকমভাবে তো হয় না, প্র্যাকটিক্যাল না হয়তো শুধু না, আমি ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল করেছিলাম, কিন্তু তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার অলরেডি প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন যে দিয়েছে সে তো প্র্যাকটিক্যালের সিস্টেম জানে, তাই না? হ্যাঁ, তাহলে সে তো জানে যে হয়ে গেছে, যে তার কী করে দিতে হয়। অতএব তুমি তো জানো না, এরকম তো নয়। কী করে স্যার, কী করে জানবো স্যার? যেদিন জানলাম জানতে হবে, ওয়েবসাইটে দেওয়া আছে। ওর মধ্যে তো স্যার ওইসব 2 মাস লেগে আছে, 2 মাস টাইম ছিল। এটা ফার্স্ট প্রথম দিনই এসে রিপোর্ট করতে হবে। প্রথম দিনই এসে বাড়িতে যদি কিছু হয়েছে তখন তো আমারও তো আছে। আমি তো মাত্র 1 সপ্তাহ মতন লেট হয়েছি। আমি 16 তারিখে ঠিক চলে এসেছিলাম। বটনি ডিপার্টমেন্টে এসে কথা বলতে হবে। বটনি ডিপার্টমেন্টের কেউ এসে কথা বলেছিল যে 20 তারিখে এক্সাম দিয়েছিল। আমি সেটা বলতে পারবো না, বটনি ডিপার্টমেন্টে কার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কথা বলতে হবে। তো মানে গার্ড ওনাকে ডেকে নিয়ে এসেছিল 16 তারিখে বাইরে, উনি বলেছিলেন। বটনি ডিপার্টমেন্টে কার সঙ্গে কথা হয়েছে কি করতে হবে বলতে পারবো না। আপনারা দেখবেন না কেন, বুঝছেন তো দৌড়াদৌড়ি করতে আমার দেখার তো কিছু নেই। ডিপার্টমেন্ট এরকমভাবে ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হবে। এবং বটনি ডিপার্টমেন্টে কার সঙ্গে কথা হয়েছিল তার সঙ্গে কথা বলতে হবে। ওনাকে গার্ড ডেকে নিয়ে এসেছিল 16 তারিখে। পার্সনের নাম না বলে রাখলে আমার নাম তো আমি জানি না, আমি তো ওইখানে আসলে নাম জিজ্ঞেস করতে আমি কার সঙ্গে করে। উনি বললেন আমি HOD হচ্ছি বটনি, তুমি চিন্তা করতে হবে না, আমি বলে দেবো ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই যদি হয় তাহলে এই বিষয়ে কথা বলবো। কিন্তু তবুও আপনি একটু কনসার্ন রাখবেন স্যার। বটনি তো আসতে যেতে 3 ঘন্টা খালি আসতেই লাগে।
আমি তো জানতাম না 2 মাসের রুটিন আছে, 1.5 মাসেই খতম হয়ে যাবে। ওর মধ্যে তো লেখাও আছে নোটিশে যে স্টুডেন্টকে ইনফর্ম করা হবে। না, স্টুডেন্টকে ইনফর্ম করা হবে তার সেন্টার করে, এক্সাম সেন্টার করবে, তার সেন্টার কিছুই তো করেনি। সেটা তো তোমার সেন্টার বলতে হবে, তাই না? সেটা আমরা বলতে পারবো না। যারা যারা করবে তাদের কনসেন্ট্রেশন সেন্টার করবে। একটু দেখবেন তবুও স্যার কি ঠিক আছে, বলছেন তো কেন ওপেন ইউনিভার্সিটি তো নিয়েছি, কোনো কারণেই নিয়েছি কোনো। না না, বুঝতে পেরেছি আমি। যদি এই যদি বলে থাকেন তাহলে এই যদি আমি এটার বিষয়ে গার্ড ভালো করে জানি, কেন আমি কনসার্ন লোককে চিনি না। সেদিন তো এক্সাম চলছিল, ঢুকতে দেয়নি, তো গাড়ি ডেকে নিয়েছিল আগে। ঠিক আছে, যদি যখন বলে থাকেন একটু দেখবেন স্যার। হ্যাঁ, আপনার নাম কি হলো স্যার? একটু দেখবেন। লাইন হয়ে আপনি ডাকবেন। লাইনটা দেখা শুরু হয়েছে, কোনো লাইনে ছিল না। হ্যালো ব্যাক করবো এখানে দাঁড়াও। ও গার্ডটা কোথায় গেল? এই 10 মিনিটে উনি কোথায়? উনি জানতেন কাকে ডেকেছিলেন, আমি তো নামটা জানি না লোকটা কাকে ডেকেছিলেন। আপনার বোর্ডার ডিপার্টমেন্টে কেউ নেই? না, কেউ নেই, এমন লোক আছে সে কিছু জানেই না বলে, যারা আছে সবই তো চলে গেছে। আর এই গাড়ি জানেন না কাকে ডেকে নিয়েছেন, উনি ডেকে নিয়েছেন, উনি চেনেন লোকটা, উনি বলে দিলেন যে আমি কোনো চিন্তা হবে না, আমি বলে দেবো। এইমাত্র তো আমাকে ঢুকতে দিল উনি, সবাইকে ঢুকছিল, আমাকে ঢুকতে কোথায় গেলেন? আছে, উনি চেনেন না লোকটা। উনি বলছেন কে বলেছেন নামটা বলবে, তাহলে আমরা তাহলে কথাটা বলে নিতাম। নাম না জানলে এখন 1000টা লোক আছে, এটাও তো ঠিকই ব্যাপার হচ্ছে। আসা যাওয়া দিচ্ছে ধাক্কাটাকি, এই তো খামেরই 3 ঘন্টা যেতে 3 ঘন্টা আসতে, এই তো। বাড়ি ঘুরিয়া হাট? না না, ঘুরিয়া ওই বারাইপুরে দিচ্ছে। খেতে গেছে কি? না, কেউই তো নেই। না, ওই যে কাকে ডেকে নিয়েছিলেন রবিবারে 16 নভেম্বরে, অফিসে চলে যান। অফিস নাম জিজ্ঞেস করছে, কে বলেছিল যে নামটা বললে তাহলে আমরা কনফার্ম হয়ে যেতাম। নামটা কি যাকে ডেকেছিল সে বলেছিল যে তুমি 20 ডিসেম্বরে সেই এক্সাম দিয়ে দিও। ও নামটা কি বলছে, নামটা কি লোকটার বলুন। সেদিন ডেকে নিয়েছিলেন একটা লোককে ডেকে নিয়ে আসলেন, যে তার নামটা কি? আমাদের ফাইনাল আপনার 20 তারিখে যে পরীক্ষা, সেই সময় আসতে হবে সেটা। হ্যাঁ, উনি কে হচ্ছে, ওনার নামটা কি? বলেন যে ভোটারের অসিতবাবু বলে। অসিতবাবু? সুশান্ত মনে হয়। তো ওইটাই বলছে যে কে আছে, নামটা বলছে। আপনার নাম কি অসিত না? ভোটানি আজকে না, অসিত তো ওনার নাম। রাত্রিকার পরীক্ষা হচ্ছে হচ্ছে তো ওই ভোটানি, উনি অসিত তো ওনার নাম। স্যারের সাথে কে যায়? হ্যাঁ, স্যারের সঙ্গে বলুন। অসিতদা, অসিতদা একটু বলে ভোটানির অসিত। আচ্ছা, খালি বলে দিন। আচ্ছা, বুঝছেন তো 3 দিন তো ওনাকে একটু খালি আপনি বলে দিন না। আমি তো নাম জিজ্ঞেস করছি বলে 1000টা লোক আছে, এখন কাজ কে বলেছে সেটা তো বলবেন আপনি আমাকে। এখানে আমিও জানি না এই না না, ওই রুমের মধ্যে যে ইয়ে আছে, ওই লাস্ট রুমের মধ্যে যে বসে আছে সেই ইয়াং মতন লোক, উনি। হ্যাঁ, খরচা করে অসুবিধা বললেন না? অসুবিধা বুঝছেন, একটু কপাল আছে। ওনারা বলছেন আপনার সিস্টেমের সাপ্লাই দিতে পারছি। উপরে কেউ নেই, উপরে যে বর্তমান যেই আছে না, সব বলছে দার্জিলিং চলে গেছে। ওইটাই প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ,
আমি তো জানতাম না সব। এইটাই হচ্ছে কপাল, বুঝলেন তো। শুধু দেখে নিন স্যার, থ্যাংক ইউ। আর অসিত স্যার কি আচ্ছা, থ্যাংক ইউ দাদা। বলুন আমাদের বললো কি? ও ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ ঠিকঠাক তো, ঠিক আছে। নাম কারো জানি না তো, কে কাটছে কাকে বলবো, হাজারটা লোক আছে। অজিতদা, হ্যাঁ অজিতদা এখানে ছিল। আমি বললাম অজিতদার কাছে নিয়ে গেছি। দেখুন এখন দেখুন অজিতদা এখন স্টাডি সেন্টার বলছে যে অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে নাও। অ্যাডমিট কার্ডটা কেন ছাড়ছো? পরে অ্যাডমিট কার্ডটা নিয়ে আবার ঝামেলা হবে। আর আমার দেখছেন প্রাইভেট চাকরি, আপনারাও বুঝছেন প্রাইভেটে। আর 3 ঘন্টা দেখলেন, 3 ঘন্টা আসলাম, সেদিন খালি বললো কি এখন বললো ঠিক আছে। পরীক্ষা তো 20 তারিখে, স্যার ওই দিনই বলে দিয়েছিল 20 তারিখ। আগামী মাসে 20 তারিখ টাইম আছে। এক ফাঁকে এসে বোটানিতে উঠে আপনি এই পিকচারটা নিয়ে যাবেন, ওখানেই আছে। 3 দিন হয়ে গেল, এই টাইম দেখতে দেখতে না টাইম কেটে গেছে, বুঝছেন তো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ দাদা। আপনি তো একটু অসুবিধাকে একটু বলে রাখবেন। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। শুভজিৎ দে, শুভজিৎ বলবেন, শ্যামবাজার মানার মনীন্দ্র। আসলে আমি কলকাতার না, আমি দেওঘর ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড। বাবুলাল মারান্ডি। হ্যাঁ হ্যাঁ, শিবু সোরেন। একটু দেখবেন। হ্যাঁ झारखंड ठीक है। कहाँ आपका धनबाद है क्या? না না, মেন দেওঘর ঝাড়খণ্ড। আসছি।